রাজধানীর খিলগা তালতলায় ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে পথচারী এবং সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিতরণ পূর্ব বক্তব্যে পরিবেশ বিপর্যয়ের জন্য সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করেন বক্তারা। বাংলাদেশের যে নদী নালা রয়েছে সেগুলিকে ভরাট করে এই আওয়ামী সরকারের সিন্ডিকেট বাহিনী তাদের স্থপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করছে। তারা শুধু বৃক্ষ নিধন করছেন, তারা গাছ লাগাচ্ছেন না, নিধন করছেন। অত উল্লাস করেন না, অত বাহাদুরি দেখিয়েন না। কে কোথায় কি করেছেন তার রেকর্ড কিন্তু জনগণ রাখছে। গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এখন কেটে টুকরো টুকরো করেছে এই সরকার। ফকিরাপুলে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির একই কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এর আগে বক্তব্যে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প কেবলমাত্র ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার জন্যই বাস্তবায়ন হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ রাফাল যেটা তারা করেছে সেটার বিরুদ্ধে সবাই মানা করেছে। আওয়ামী লীগের উন্নয়ন, কারণ এই মেগা উন্নয়নের নামে মেগা চুরি। এই সরকার লুটেরাদের সরকার, তাই এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোনো উপকার হবে না। এদিকে আদালতে আত্মসমর্পণের পর জামিন নাকচ করে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।